আওয়াজ দিয়া বলেন বাবা হাসরের ময়দানে ক্ষমতা চলবে কার? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানিয়ে দেই বান্দা বান্দি শোন, ওই হাসরের ময়দান তোমার বাবার ক্ষমতা চলবে না। আজকে আমার বাবার ক্ষমতা অনেক, আমার মার ক্ষমতা অনেক, আমার ভাইয়ের ক্ষমতা অনেক, আমার শ্বশুর শাশুড়ির ক্ষমতা অনেক। এমন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর জমিনে আছে না নাই? আর আওয়াজ দিয়া বলেন আছে না নাই? আল্লাহ বলেন বান্দা বান্দি শোন, দুনিয়ার মধ্যে তোমার ক্ষমতা থাকতে পারে, দুনিয়াতে তোমার শ্বশুরের ক্ষমতা থাকতে পারে, দুনিয়াতে তোমার মার ক্ষমতা থাকতে পারে, তোমার আত্মীয় স্বজনের ক্ষমতা থাকতে পারে। এ বান্দা বান্দি শোন, ওই কিয়ামতের ময়দান শুধুমাত্র ক্ষমতা থাকবে আমি আল্লাহর, অন্য কারো ক্ষমতা হাসরের ময়দানে চলবে না। আজকে ক্ষমতা পাইয়া আলেমদেরকে জেলখানার মধ্যে বন্দী করে আছে না নাই? আল্লামা সাইদ রহমাতুল্লাহি আলাইহি ওই ফ্যাসিস্ট সরকার, ওই জালেমেরা জেলখানার মধ্যে বন্দী করে শেষ পর্যায়ে শহীদ করে দেয়, ঠিক কিনা? আল্লামা মামুনুল হক সাহেবকে ওই জালেমেরা তারা নির্যাতিত করেছিল। আল্লামা সাকওয়াত হোসেন রাজীকেও তারা জেলের মধ্যে বন্দী করে রেখেছিল। শত 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 আলেমদেরকে, মুত্তাকি পরহেজগারদেরকে জেলের মধ্যে ওই ফ্যাসিস্ট সরকার বন্দী করে রেখেছিল। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? বলেন তো কিসের কারণে? ক্ষমতার কারণে, ঠিক কিনা? ক্ষমতা, এত ক্ষমতা তোমার, এ হাসিনা